আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব যে আপনার কফিল যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় তথাকথিত যে সমস্ত ফ্রি ভিসাতে সৌদি আরবে আসে অনেকেই আসার পরে তাদের কফিলকে খুঁজে পায় না, বা দেখা যায় যে একটা সময় কফিল মারা যায়। তো মারা গেলে পরে আপনার করণীয় কী আছে, কফিল মারা গেলে আপনি কিভাবে কাফালা হইতে পারবেন, বা দেখা যাচ্ছে কফিল মারা গেলে আপনি কিভাবে দেশে যেতে পারবেন, সেই ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সর্বপ্রথম যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে সৌদি আরবে যে সমস্ত প্রবাসী আমরা আছি তাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ডোমেস্টিক পেশার ওয়ার্কার আর একটা হচ্ছে জেনারেল ওয়ার্কার। তো সর্বপ্রথম ডোমেস্টিক পেশার ওয়ার্কারদের জন্য আপনার হচ্ছে তথ্যটা দিচ্ছে, সেটা হচ্ছে যে যারা ডোমেস্টিক ওয়ার্কার কারা। ডোমেস্টিক ওয়ার্কার হচ্ছে আপনার যারা সৌদির বাসা বাড়িতে কাজ করে, যেমন হচ্ছে সাওয়াক খাস আছে, আমেল মঞ্জিল আছে, আমেল মাজরা আছে, তারপরে হচ্ছে আপনার সাওয়াক খাস আছে, তাব্বাক মঞ্জিল আছে। হ্যাঁ, এরকম যে সমস্ত পেশাগুলো আছে যেমন খাদ্দামা আছে, এই যে সমস্ত পেশাগুলো আছে এগুলো হচ্ছে কি ডোমেস্টিক ওয়ার্কার বলে, যা সরাসরি সৌদির আন্ডারে থেকে কাজ করে। এখন আপনার কফিলের ওয়ারিস যারা থাকবে, আপনি হঠাৎ করে দেখা যাচ্ছে আল্লাহ না করুক আপনার কফিল মারা গেল, সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ দায়ভার চলে যাবে তাদের যে ওয়ারিস আছে তাদের উপরে। এখন ওয়ারিস বলতে কাদেরকে বোঝায়? ওয়ারিস বলতে বোঝায় তাদেরকে, যেমন দেখা যাচ্ছে যে আপনার কফিলের দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে এই তিনজন আর তার স্ত্রী চারজন, এই চারজনের উপরে আপনার দায়িত্বটা চলে যাবে। তারা যদি চায় সেই ক্ষেত্রে আপনার কফিলের যে সিস্টেম আছে বা আপনার কফিলের যে মুআসাসার যে সিস্টেম আছে তাদের কাছে যদি পাসওয়ার্ড থাকে বা দেখা যাচ্ছে তাদের কাছে অ্যাক্সেস করার মতন যদি কোনো সিস্টেম থাকে, তাইলে পরে তারা আপনার ইকামা বানাইতে পারবে বা খরচ লাগাইতে পারবে, ছুটি দিতে পারবে, যে কোনো ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলোর কাজগুলো তারা সম্পন্ন করতে পারবে। এখন দেখা যাচ্ছে যে আপনি কফিল মারা গেছে, এখন আপনি কাফালা হয়ে চলে যাবেন বা দেখা যাচ্ছে যে অন্য কোনো কফিলকে পরিবর্তন করবেন। সেই ক্ষেত্রে অনেকেই মনে করে যে আমার কফিল তো মারা গেছে, আমি এখন চাইলেই কাফালা হয়ে যাইতে পারবো। যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার আছেন তাদের জন্য বলবো যে আপনি চাইলেও কাফালা হইতে পারবেন না। আপনার কাফালা হওয়ার জন্য যে সিস্টেমটা বা যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে কাফালা হতে হলে পারে যে আপনার কফিলের যে ওয়ারিসগুলো আছে, অর্থাৎ তার ছেলে মেয়ে তার স্ত্রী যারা আছে তাদের অনুমতি নিয়ে, তাদের অনুমতি সাপেক্ষে আপনাকে কাফালা হইতে হবে বা আপনাকে কফিল পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে তাদের ওয়ারিস যদি দেখা যাচ্ছে 7 জন থাকে, তাহলে এই 7 জনকেই দরকার পড়বে আপনার কাফালা হওয়ার জন্য। বা দেখা যাচ্ছে তার ওয়ারিস যদি 2 জন থাকে সেই ক্ষেত্রেও তাদেরই দরকার পড়বে। এক কথায় ওয়ারিস ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার কফিল যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনি যদি দেখা যাচ্ছে যে দেশে চলে যাইতে চাচ্ছেন বা তাদের ওয়ারিসের কোনো কিছুই খোঁজ পাচ্ছেন না, বা দেখা যাচ্ছে যে অনেকেই থাকেন এই সমস্ত পেশাতে তথাকথিত ফ্রি হিসেবে কাজ করে বাইরে, অনেক সময় অনেক কোম্পানির ভিতরে কাজ করে, অনেকে বাইরে কাজ করে, কারণ এইসব পেশাতে আকামার খরচটা কম। অনেকেই এই পেশাগুলোকে বেছে নিয়ে তারা হচ্ছে বাইরে কাজ করে। সেই ক্ষেত্রে যদি আপনার কফিল মারা যায়, আপনি দেখা যাচ্ছে হয়তো দেশে চলে যেতে চাচ্ছেন বা অন্য জায়গায় কাফালা হইতে চাচ্ছেন, কাফালা হওয়ার জন্য তার ওয়ারিসদেরকে দরকার পড়বে। আর যদি দেশে চলে যাইতে চান তার ওয়ারিসদের অনুমতি সাপেক্ষে আপনাকে দেশে যাইতে হবে। এখন দেখা যাচ্ছে হয়তো আপনি কফিলকেও খুঁজে পাচ্ছেন না বা তার ওয়ারিস কারা সেটাও আপনি জানতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি মক্তব আমেলে শরণাপন্ন হবেন। মক্তব আমেল থেকে তাদেরকে বলবেন যে আমার হয়তো কফিল ছিল, আমার কফিল মারা গেছে বা আমি তার কোনো খোঁজ পাচ্ছি না, এখন আমি কি করতে পারি। সেই ক্ষেত্রে মক্তব আমেল আপনাকে হেল্প করবে আপনার যে কফিলে ওয়ারিস আছে তাদেরকে খুঁজে বের করার জন্য, অথবা আপনাকে দেশে যাওয়ার জন্য তারা আপনাকে হেল্প করবেন। তো এখন বলি যারা জেনারেল পেশার ওয়ার্কার, অর্থাৎ ডোমেস্টিকদের জন্য তো তথ্য দিলাম, এখন বলি যারা জেনারেল ওয়ার্কার আছেন, যারা আমাদের মতন কোম্পানি, তারপরে হচ্ছে মুআসাসার লোক থাকে বা দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করে বা বিভিন্ন মুআসাসাতে কাজ করে, তাদের ব্যাপারটা কি? ধরেন আপনার কফিল মারা গেছে, আপনার ইকামার মেয়াদ আছে। এখন আপনার ইকামার মেয়াদ যেহেতু আপনার কফিলের মুআসাসা আছে, তার মুআসাসা যদি কোনো ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত কোনো নমিনিও যদি থাকে, সে যদি তার মুআসাসার অ্যাক্সেস থাকে তার কাছে, সেক্ষেত্রে আপনার কফিল মারা গেলে পারে আপনার ইকামা সে বানাই দিতে পারে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কফিলের ছেলে বা মেয়ের কাছে তার বাবার যে মুআসাসা থাকে তার অ্যাক্সেস থাকে। সেই ক্ষেত্রে আপনার কফিল যদি মারা যায়, সেই ক্ষেত্রে আপনার যদি তার কফিলের ছেলে বা মেয়ে যদি তাদের কাছে অ্যাক্সেস থাকে, তারা যদি চায় তাহলে পারে আপনার ইকামা বানাই দিতে পারে। আর কাফালার যে ব্যাপারটা, অনেকেই মনে করেন যে আমার কফিল মারা গেছে আমি এখন হয়তো কাফালা হয়ে যাইতে পারবো, তাই এটাও ওইভাবে সম্ভব না। যদি আপনার ইকামার মেয়াদ থাকে সেই ক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর ভিতর যদি তারা বানায় বা তাদের সাথে
আপনার সাথে একটা মানে তাদের যে ছেলে আছে বা দেখা যাচ্ছে ওয়ারিশ আছে তাদের সাথে একটা ইত্তেসাল করা যে এই ব্যাপারে যে আমি হয়তো দেশে চলে যাইতে চাই বা আমি হয়তো কাফালা নিতে চাই, তাদের সাথে কথাবার্তা বলে এটার একটা সমাধান নিয়ে আসা। অনেক ক্ষেত্রে যদি আপনি কফিলের খুঁজে না পান বা তাদের সাথে যদি কোনো আপনার নেগোসিয়েশন না হয়, সেক্ষেত্রে আপনি মক্তব আমেলের দ্বারস্থ হইতে পারবেন। মক্তব আমেল আপনাকে এটার একটা সঠিক পরামর্শ দেবে। তবে যদি আপনার কফিল মরে মারা যায় থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার ইকামার মেয়াদ থাকে সেই ক্ষেত্রে আপনি কাফালা হইতে পারবেন না ওই মুহূর্তে। আপনার ইকামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার ইকামার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে দেন অন্য কোনো জায়গায় কাফালা হয়ে যেতে পারবেন। এই ক্ষেত্রে যারা জেনারেল পেশার ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে আপনার কফিলের ওয়ারিশদের কোনো অনুমতির প্রয়োজন নাই বা তাদের সাথে কোনো করারও কোনো প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আপনি আপনার মতন করে স্বাভাবিকভাবে কাফালা হয়ে চলে যেতে পারবেন। তা আপনার কফিল যদি মারা যায় সেক্ষেত্রে আপনি এইভাবেই, যেহেতু দুইটা পেশাতে ভাগ করা হয় সৌদি আরবের ওয়ার্কারদের, সেটা হচ্ছে ডোমেস্টিক পেশা, একটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে জেনারেল পেশা। তো যাই হোক, এইভাবেই আপনারা আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তবে চেষ্টা করবেন যদি কফিল ভালো হয়ে থাকে, তাদের যদি ওয়ারিশগণ যদি ভালো হয়ে থাকে, চেষ্টা করবেন তাদের সাথে কথা বলে ইকামা বানানোর জন্য। যদি না হয় সেই ক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ চলে গেলে জেনারেল পেশার যারা ওয়ার্কার আছেন তারা অন্য কোনো জায়গায় কাফালা হয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে ওয়ারিশ